হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোলমেটস। সবাই কেমন আছো? আজকে আবার অনেকদিন পর তোমাদের সাথে গল্প করব বলে বসে পড়েছি। দাঁড়াও এক সেকেন্ড। সবাই কেমন আছো? প্রথমেই সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। সবারই নিউ ইয়ারটা খুব ভালো কাটুক, সবাই সুস্থ থেকো আর সবারই মনস্কামনা যেন খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যায়। নিউ ইয়ারটা কেমন কাটাচ্ছ তোমরা আমাকে জানিও কমেন্ট বক্সে। 1 জানুয়ারিতে আমরা গিয়েছিলাম দমদম মেলা, আমরা ওখানে গিয়ে খুব মজা করেছি। বাড়িতে আমি টুকটাক কিছু হাতের কাজ করেছি, দেখবে কিছু প্রোডাক্টিভ করলে বেশ ভালো লাগে। তো জিনিসগুলো যে খুব সুন্দর, একদম আমার হাতের কাজ যে অত সুন্দর তা না, কিন্তু আমি চেষ্টা করেছি। তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড দেখাই। একটা কেক বক্স ছিল যেটা ক্রিসমাসের দিন কিনে এনেছিলাম, বিস্ক ফার্মের মনে হয়, বিস্ক ফার্মের নয় উইঙ্কিজের, আমার অতটা মনে নেই। তো কেক বক্স ছিল, তো কেক বক্সটাকে আমি উপরে সমস্ত যে কোম্পানির নাম হ্যান ত্যান ওদের যে প্রিন্ট ছিল ওটা পুরো চেঞ্জ করে আমি কালার করেছি। এই যে ঢাকনাটা, মানে মাথার যে ঢাকনাটা, ওটা এরকম করেছি। আর বডিটা প্লেন রেখেছি, যেহেতু ঢাকনার উপরটাতে অনেকটা আঁকাআঁকি করেছি তাই বডিটা প্লেন রেখেছি। বডিটা হচ্ছে দেখো গ্রিন কালার, মানে পেস্তা যে গ্রিন সেই গ্রিন কালার, আর এটা হচ্ছে মাল্টি কালার। বেসটা হচ্ছে পিঙ্ক আর ফুলটা অরেঞ্জ, ইয়েলো, হোয়াইট, ব্লু সমস্ত মেলানো মেশানো। এই দেখো কেমন লাগছে এই হাতের কাজটা আমাকে জানিও। আর একটা হচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি, এই যে এটা একটা বটল। আগেও আমি একটা বটল পেন্ট করেছিলাম, ওটা ফ্লাওয়ার ফ্লাওয়ার ভাবে করেছিলাম, আর এটাতে আছে ট্রায়াঙ্গেল মোটিভ। এটা পুরোটা হয়নি, এটা বাকি আছে এখনো, ওটা আজকেই করব বাকি কমপ্লিটটা। আর এখানে দেখো লেখা আছে সোলমেটস, আমাদের ইউটিউব চ্যানেলটার নাম সোলমেটস লেখা আছে। তো এটাও মাল্টি কালার দিয়ে ফিল আপ করবো। আর একটা কথা, এই বটলটা কিন্তু তোমার মকটেলের বটল, কোনো রকম অ্যালকোহল বা ককটেলের কোনো রকম বটল না, এটা একটা মকটেলের বটল। আর আগের যে বটলটা করেছিলাম পেন্ট, ওটা একটা ওয়াটার বটল ছিল। আচ্ছা, এখন একটা কাজ আছে, সেটা হচ্ছে আমি একটা শাড়ি আছে সেটা ফলস পাড় লাগাতে দিতে যাব, কারণ জানুয়ারি মাসের শেষে পরপর অনেক কটা ইনভিটেশন আছে। তো শাড়িটা যে কোনো একটা বিয়েতে পরবো। শাড়িটা আমাকে দিয়েছিল কাকিমা পুজোর সময়, তোমাদেরকে দেখায়। ফলস পাড় দিতে যাব, আজকেই যেতে হবে, কারণ অলরেডি 6 তারিখ হয়ে গেছে, এবার না গেলে আমি আর পাবো না। আমার শাড়িটা তোমাদের বড় লাইটটা জ্বালিয়ে দেখানো উচিত, কিন্তু কেন কি জানি আমার এই লাইটিংটা খুব ভালো লাগছে, তাই জন্য বড় লাইটটা জ্বালাতে ইচ্ছা করছে না। তোমাদেরকে এই আলোতেই শাড়িটা দেখাচ্ছি, ঠিক আছে? শাড়িটা হচ্ছে পুরো লাল রঙের, ঠিক আছে? এই দেখো, এই জায়গাটা এরকম কাজ রয়েছে, একটা করে কলকা আর একটা করে টেম্পল ওয়ার্ক, আর পুরো বডিটা হচ্ছে প্লেন। এটা হ্যান্ডলুম শাড়ি। লালটা কিন্তু একদম ডিপ লাল, বুঝেছো তো, মানে পোড়া পোড়া লাল টাইপের। এটা হচ্ছে শাড়িটা, বডিটাও এরকম পুরোটা, আর আঁচলটা হচ্ছে এই যে এরকম, পুরো জরির কাজ করা রয়েছে আঁচলটাতে। আর ব্লাউজ পিসটাও সেম। ব্লাউজ পিসটা দেখাচ্ছি তোমাদের, এই যে এটা হচ্ছে ব্লাউজ পিস। আমি এখন একটা গান রেকর্ড করলাম, তোমরা অবশ্যই আমার চ্যানেলের শর্টসে গিয়ে গানটা শুনতে পারবে। তো প্লিজ গিয়ে গানটা একবার শুনো, আর যদি ভালো লাগে তাহলে গানটাতে লাইক কমেন্ট করে জানিও। তাই জন্যে আমি এরকম টুনি বাল্ব জ্বালিয়ে বসে গানটা রেকর্ড করলাম। বাড়িতে এখন আছে বলতে আমার শ্বশুরমশাই আছে, আর আমার শাশুড়ি মা, আমার মেয়ে দুষ্টু আর নবারুণ, 3 জনে গেছে। এখানে এখন তো অনেক মেলা হচ্ছে, প্লাস অনেক অনুষ্ঠানও হচ্ছে, অনেক সেলিব্রিটিরা আসছে, গান টান গাইছে। তো আমাদের এখানে কাছেই অরুণদীপ আর পবনীতা অরুণিতা এসেছে। পবনদীপ আর অরুণিতা এসেছে। তো জেঠিমার, মানে আমার শাশুড়ি মার হচ্ছে ফেভারিট, মানে ইন্ডিয়ান আইডল থেকে
একদম ওরা এত প্রিয়, তাই জন্য এমনিতে ঠান্ডার সময় জেঠিমা কোথাও বেরোতে চায় না, কারণ একটুতেই ঠান্ডা লেগে যায়। কিন্তু যবে থেকে শুনেছে যে ওরা আসবে তবে থেকে জেঠিমা ডিসাইড করে রেখেছে যে না আমি যাবই। তো তাই জন্যে ওরা তিনজন এখন একটু বাইরে গেছে, আমি একটু ফ্রি টাইম পেয়েছি, তাই জন্য তোমাদের সাথে ভালো করে কথা বলতে পারছি। তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই দেখো এই টাইগারটা, এটা দুষ্টুকে স্কুল থেকে দিয়েছে কাপ দিয়ে বানিয়ে, বেশ কিউট। আর এই গাছটা মানে এটা হচ্ছে প্লাস্টিকের আর্টিফিশিয়াল, এটা এবার দমদম মেলা থেকে কিনেছি। তোমাদেরকে প্রত্যেকটা জিনিস দেখাচ্ছি যে মেলা থেকে কি কি কিনেছি, কিন্তু তার আগে চলো এই যে ঝোলাটা নিয়ে যাই, শাড়িটা দিয়ে আসি। বাড়ি চলে এসেছি, চলো তোমাদের সাথে এবার বসে একটু কথা বলি, তোমাদেরকে দেখাই মেলা থেকে কি কি কিনেছি। তার আগে আমি ফ্রিজ থেকে একটু চিকেনটা বার করে রাখি, কারণ আজকে রাত্রিবেলায় ডিনারে চিকেন করব। আমি সমস্ত শপিংয়ের প্যাকেটগুলো নিয়ে বসে পড়েছি, তোমাদেরকে একে একে দেখাই কি কি কিনেছি। প্রথমে দেখাচ্ছি এইটা, এই কানদুলটা আমি এতক্ষণ পরেছিলাম, কিন্তু যখন আমি ইয়েতে গেলাম তোমার শাড়ি দিতে গেলাম তখন আমি খুলে গেছিলাম, কেন কি জানি আমার লজ্জা লাগছিল। মানে সামান্য শাড়ি দিতে যাওয়ার জন্য মনে হচ্ছিল একটু বেশি সেজে ফেলেছি, তাই জন্যে আমি কানদুলটা খুলে গেছিলাম। এটা হচ্ছে তোমার এরকম দেখতে, এটাকে এক্স্যাক্টলি কি বলে নামটা আমার একদম মনে পড়ছে না। এগুলোকে কি বুগাটি বলবে, আই ডোন্ট নো। এটা হচ্ছে তোমার এই যে নিচের যে পিনটা, এই পিনটা তোমার এই কানের ফুটোতে ঢুকাতে হবে, দিয়ে এই যে আংটাটা আছে এটা তোমার কানের এখানে সেট থাকবে, বুঝেছো তো? উপর দিয়ে দিয়ে দিতে হবে। কেমন লাগছে? আমার এরকম ইয়ারপিস আগে ছিল না, এটাই আমার ফার্স্ট টাইম। এটাও পরে নি। দেখলে তো? এইটা কিনেছি, এটার দাম নিয়েছে তোমার 120 টাকা, আই গেস 120 টাকা দাম নিয়েছে এই ইয়ারপিসটা। আর কিনেছি একটা ডোকরার বালা। আমার একটা ডোকরার সেট রয়েছে, তো ওই ডোকরার সেটটা পরলে না হাতে কি পরবো বুঝতে পারতাম না, মানে মনে হতো যে একটা ডোকরার কিছু কিনতেই হবে হাতে পরার জন্য, তাই জন্যে এই বালাটা বেশ সুন্দর। দেখো একটা বালা, এখানে এরকম ডিজাইন করা রয়েছে। এই বালাটার দাম নিয়েছে 250 টাকা। এই বালাটা মেলা বলে 250 টাকা নিল, আমার মনে হয় অন্য জায়গা থেকে নিলে তো 300-400 টাকা দাম বলতো এই বালাগুলোর, কারণ ডোকরার জিনিসের দাম হয় প্রচুর। এটা পরে নি। নেক্সট দেখাচ্ছি এইটা, এটা দুষ্টুর আর আমার দুজনেরই খুব ফেভারিট। ওয়াও কি সুন্দর লাগছে। আর একবার করি। চলো নেক্সট হচ্ছে এটা একটা ফাইল কিনেছি। মেনলি এটাতে সব মানে মেনলি এটাতে দুষ্টুর সমস্ত কিছু থাকবে, দুষ্টুর A to Z সমস্ত সার্টিফিকেট, প্লাস ও জন্মানোর সময় থেকে যে ডাক্তারের সমস্ত কিছুগুলো আছে, আর ওর বার্থ সার্টিফিকেট সমস্ত কিছু আমি ওর এই ফাইলে ঢুকিয়ে রাখবো। মানে এটা মেনলি হচ্ছে দুষ্টুর ফাইল, সব দুষ্টুর থাকবে। এখানে আমি ওর একটা স্টিকারের নামও লিখে রেখে দেবো।
এই ফাইলটাও বেশ ভালো লেগেছে, চেন দেওয়া। বেশ ভালো, অনেকগুলো পকেটসও রয়েছে, আর এইদিকেও পকেটস। এই একটা ফাইল, এই ফাইলটার দাম নিয়েছিল 250 টাকা। আর কিনেছি 3টে ডায়েরি, 3টে ডায়েরি কিনেছি। একটা ডায়েরি আমার জন্য, একটা ডায়েরি নবরণের জন্য, আর একটা ছোট্ট ডায়েরি কিনেছি ওরা দুষ্টুর জন্য। দেখাচ্ছে এই যে আমার আর নবরণের ডায়েরি, থিংস টু ডু টুডে। আমি তো ডায়েরি রাখতে খুব পছন্দ করি। আমি যে মাঝে মাঝে কি সারাদিনে কি করব না করব সেগুলো লিস্ট রাখতে আমার সবসময় ভালো লাগতো। ছোটবেলা থেকেই মানে ওই দিন আমি কি করব না করব আমি একটা লিস্ট করে নিতাম, দিয়ে এক একটা কাজ হয়ে যাওয়ার পর টিক মারতাম আর দেখতাম যে কি কি কাজ করলাম না আর কি কি কাজ করলাম। এটা আমার অনেক ছোটবেলাকার অভ্যেস, এখনো রয়েছে। তো এমনি প্লেন ডায়েরি। আর যেহেতু আমরা দুজন ডায়েরি কিনেছি, আর দুষ্টুও তো এখন সবকিছু লেখা শুরু করে দিয়েছে, ABCD, তো ওর জন্যও একটা ডায়েরি কেনা উচিত, ওকে কেন বাদ দেব। তাই ওর হচ্ছে এই একটা ডায়েরি, ইউনিকর্ন ডায়েরি। তার ওর সাথে আবার একটা পেন রয়েছে, আমাদের সাথে পেন ছিল না। এই যে একটা পেন, আর এই যে ডায়েরি। লাইন টানা আছে, তোমরা বুঝতে পারবে কিনা জানি না এই আলোতে। ইউনিকর্ন। নেক্সট যেটা কিনেছি সেটা হচ্ছে স্টার্স, সান আর যে মুনগুলো থাকে না, অন্ধকারে জল জল করে সেই জিনিসগুলো হচ্ছে সান, স্টার্স আর মুন। তো এগুলো আটকানো হয়নি, এগুলো আটকাতে হবে। নবরুণ বাড়িতে আসুক, ওকে বলতে হবে যে আজকালই আটকে দেবো। আচ্ছা, একটা দোকানে 20 টাকায় সমস্ত জিনিস পাওয়া যাচ্ছিল, ওখান থেকেও কিনেছি 20 টাকা দিয়ে। এই যে এই দুটো স্ট্র কিনেছি, এক একটা দাম হচ্ছে তোমার 20 টাকা করে। এই যে একটা হচ্ছে ক্যাকটাস আর একটা হচ্ছে ইউনিকর্ন। এই স্ট্র কিনেছি, আর এই 4টে পেন্সিলের সেট ছিল, 4টে পেন্সিলের সেট কিনেছি। আর এই যে এটা হচ্ছে টুথপিক কিনেছি। দুষ্টু যেহেতু এখন বাড়িতে নেই, তাই জন্য ভাবছি যে এই বোতলটা এখন পেন্ট করি, কারণ ওর সামনে আমি এগুলো কিছু হাতও দিতে পারি না। যেই আমি কিছু করতে লাগবো সাথে সাথে ও চলে আসবে এবং ওই সব করতে চাইবে। ও যখন স্কুলে গিয়েছিল তখন আমি ওইগুলো আঁকাআঁকি করেছিলাম, তাই জন্য ও যেহেতু এখন বাড়িতে নেই, তাই এই বটল পেন্টিংটা আমি এখন করি একটুখানি, যতক্ষণে ও আসছে ততক্ষণে যতটুকু হয় ততক্ষণ করি। আচ্ছা, এটার জন্য আমি ইউজ করছি ফেভিক্রিলের গ্লাস কালার, খুব ইজিলি করা যায় এগুলো। এটা হচ্ছে গ্রিন, এটা হচ্ছে ব্রাউন, আর এটা হচ্ছে ব্লু। টোটাল আছে 6টা কালার, গ্রিন, ইয়েলো, রেড, ব্রাউন, পিঙ্ক, ব্লু। আচ্ছা, এটা একটু শুকাক, ঠিক আছে? সব সময় একটা টিস্যু নিয়ে বসবে, কারণ একটু এদিক ওদিক গড়িয়ে গেলে সাথে সাথে মুছে নেবে। কাকে শেখাচ্ছি আমি? কেউ শিখছে? মাংসটা টক দই আর মশলাপাতি দিয়ে ম্যারিনেট করে দিয়েছিলাম, আর এই দেখো আমি পেঁয়াজ টমেটো সব কুচি কুচি দিচ্ছি, হালকা একদম পাতলা ঝোল করব। এখন ঢাকা দিয়ে রেখে দেবো, কিছুক্ষণ পর এটা ফুটে গেলে নামিয়ে নেব। হ্যালো গাইস, এরকম ভাবে কথা বলে না মা? একটু মুখটা খুলে দেখাও তোমার, এবার বলো হ্যালো গাইস। হ্যালো গাইস। 2020-তে আমার প্রেগনেন্সির সময় আমি খুব মান্ডালা আঁকতাম, তো এগুলো সব আমারই আঁকা। কোলাজ বানিয়ে দিয়েছিলাম, নবরণ এটা প্রিন্ট আউট করে নিয়ে এসেছে।
এখন আমরা খেতে বসে পড়েছি। নবারুণ বলো তোর অনুষ্ঠান কেমন লাগলো, পবনদীপ আর অরুণিতার? আমার তো ভালোই লেগেছে, মার মনে হয় আরো বেশি ভালো লেগেছে। হ্যাঁ, দুষ্টুকে মাঝখানে নবারুণ বাড়িতে পৌঁছিয়ে দিয়ে আবার চলে গেছিলো গানটা শুনতে। ঠিক আছে, এবার আমরা খেয়ে নিই মাংস ভাত। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে জানিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা। তুমি সবাইকে হ্যাপি নিউ ইয়ার উইশ করে দাও। হ্যাপি নিউ ইয়ার সবাইকে, সবার নতুন বছরটা খুব ভালো কাটুক, সবাই আনন্দে থাকো, ফুর্তিতে থাকো, মজা করো। টাটা।